গজ, ঠিক আছে। আর এটা হচ্ছে গিয়া বহর, যদি কাপড়ের হিসাব করি। আর এমনিতে কাগজের হচ্ছে গিয়া এটা লম্বা, আর এটা কি চৌড়া, ঠিক আছে। আর যদি কাপড়ের হিসাব করি তখন কি আসবে, গজ এবং বহরে চলে আসবে। এখন আমরা এখানে কি মাপ দিয়েছিলাম, কাপড় কিন্তু বাস করতে হবে, কাপড় একটু টান খাবে, বাঁকা হবে, পড়তে সমস্যা হয়, অনেক কিছু হয় বহরে কাপড় বানালে। আমরা একটু কিপটামি করে কিন্তু বানাই, বহর বানাই না, কিন্তু সমস্যা হয়। তার সেলাইগুলো এখন কাপড় সুন্দর একদম ফিটিংও হয়, একদম স্ট্রেট থাকে আর কি। তো আমরা কাগজ কাটার ক্ষেত্রে কি করব, প্রথমেই এটা কি, এটা একটা প্যাটার্ন বোর্ড। আপনাদেরকে পরীক্ষার সময় অবশ্যই প্যাটার্নে আগে কাটতে হবে, তারপর প্যাটার্ন দিয়ে সরাসরি ছাপ দিয়েও করতে পারবেন। আর নয়তোবা এমনি তো প্যাটার্ন জানা থাকলে ওইটা করা ইজি, কিন্তু আপনাদের পরীক্ষায় প্যাটার্ন কাটিংও আসবে, তারপর আবার কাপড়ে কেটে আবার স্টিচও আসবে, বুঝতে পারছেন। যখন প্যাটার্নে আঁকবেন অবশ্যই আপনারা কি করবেন, চক যদি যে অ্যাসেসর আসবে, হ্যাঁ, যে পরীক্ষক আসবে উনি যদি অনুমোদন দেয় তাহলে চক ইউজ করবেন, নয়তোবা নিয়ম হচ্ছে গিয়ে পেন্সিল এবং স্কেল প্রত্যেকজনের কাছে থাকতে হবে। পেন্সিল এবং স্কেল দিয়া কিন্তু কাটিং হবে, এবং আটকানোর সময় অবশ্যই পিন ইউজ করতে হবে, ঠিক আছে। পিনও আছে, নামাই নেই কোনো, পিনও ইউজ করতে হবে। এটাই কিন্তু একজন এক্সামিনার আসা খেয়াল করে আপনি কিভাবে প্যাটার্ন কাটছেন এবং কিভাবে কাপড় কাটছেন এবং স্টিচ করছেন, এগুলো কিন্তু মার্কিং হয়, মার্ক নির্ণয় করা হয় অ্যাসেসমেন্টের কথা চিন্তা করলে। আর যারা আমরা বাসায় করি তারা তো করি, প্রফেশনাল না ওইটা, ঠিক আছে। ওইটা জাস্ট দুপদাপ করে ফেলি, কিন্তু দেখবেন টেলার্সের মধ্যে অবশ্যই এরা পিন আটকায় কাজ করে না, এবং এদের কাটিংও সুন্দর, সেলাইও সুন্দর। এটা কেন, ওরা নিয়মটা ফলো করে, আমরা কিন্তু করি না। আমরা যারা বাসায় করি এরা দ্রুত করে দিই। আর কাপড় অবশ্যই আমাদের কি করতে হবে, 4 পাশে কাটতে হবে, ঠিক আছে। 4 পাশে কাপড়টা নিব। এখন যেহেতু এই কাগজটা চিকন, এর জন্য আমি এভাবে নিলাম, কিন্তু নিয়ম হচ্ছে এভাবে নিয়ে তারপরে কি এভাবে ভাঁজ করা, এটা হচ্ছে নিয়ম। কিন্তু আমি এভাবে কাটতেছি, তাহলে আমার কি হবে, প্যাটার্নটা একটু বেশি হবে আর কি আপনাদের জন্য। আমি কিন্তু সবগুলাই বলে দিচ্ছি আপনাদের ক্লিয়ার হয়। প্রথমে আমরা কত ইঞ্চি নিব, চৌড়া কিন্তু 5 ইঞ্চি। দেখেন আমি কিন্তু চক ইউজ করতেছি আপনাদের সাথে বলে, কিন্তু পেন্সিল ইউজ করার নিয়ম, ঠিক আছে। এটা এই জায়গা থেকেও নিতে পারবেন, একদম এখান থেকেও নিতে পারবেন যদি আমরা কাপড় বাছাই। আমি শিখানোর খাতিরে মাঝখান থেকে নিলাম। আর এদিক থেকে কি নিব, লম্বা কত ইঞ্চি, 6 ইঞ্চি, এই যে 6, ঠিক আছে। আর যে কোনো কাজ করার ক্ষেত্রে আমরা প্রথমে কি করব, বক্স এঁকে নিব। এদিক থেকে কত ছিল, 5, তাহলে কি করব, এই যে সরাসরি বক্স এঁকে ফেললাম। এই যে আমি ফিতা দিয়ে করতেছি না, এটাও কিন্তু রং। কি করতে হবে, আমরা ফিতা ধরে শুধু দাগ দিব, আর টানবো কিভাবে, স্কেল ধরে, ঠিক আছে, স্কেল ধরে। এখন এই যে এখানে 5 ইঞ্চি নিছি, এখান থেকে আমরা কত ইঞ্চিতে দাগ দিব, আবার 4 ইঞ্চিতে, ঠিক আছে। এটা কি 4 ইঞ্চি, আর নিচে কতটুকু, 4.5। মার্ক ছোট বিদায় আমি হচ্ছে গিয়ে ইঞ্চিতে দেখাচ্ছি, কিন্তু যখন কাগজ বা প্যাটার্নে দেখাবো তখন আমরা সেন্টিমিটারে কাজ করব, ঠিক আছে। এই 4 দিয়ে দিলাম, তারপরে এদিক থেকে কত হবে, এটার এখানে তো 6 আছে, এখানে নিব 2 ইঞ্চি, তাহলে কি হবে, 2 ইঞ্চি করে বাদ দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। কি করব, এখান থেকে 2 ইঞ্চি, আর উপর থেকে কি করব, 2 ইঞ্চি, ঠিক আছে। আমার দাগ দেওয়া শেষ, এখন শুধু স্কেল ধরে টেনে ফেলবো। এভাবে ড্রয়িং করার পর এবার হচ্ছে কাটিংয়ের পালা। আমরা যেভাবে এঁকেছিলাম আঁকার উপরে আমরা হচ্ছে দাগের উপরে উপরে কেটে নিব। তো এটা হচ্ছে আমাদের প্যাটার্ন, এটা আমরা কাপড়ের উপর ফেলে সে মাপ অনুযায়ী কেটে নিব। আর যদি প্যাটার্ন না কাটি তাহলে সরাসরি কাপড়ের মধ্যে মাপ দিয়ে একই পদ্ধতিতে আমরা ড্রয়িং করে নেব, এবং কাপড়ের মধ্যেই কাটিংটা করে তারপর হচ্ছে আমরা পদ্ধতি যেভাবে সেলাই করার সেই অনুযায়ী সেলাই করব। তো এটা হচ্ছে মাস্ক, আমরা প্রথমেই দেখিয়েছি কিভাবে মাস্ক ড্রয়িং করব।
তারপর হচ্ছে কিভাবে এটা সেলাই করব সেটা দেখানো হবে। তো এভাবে একটা কাপড় যখন আমরা নেব, তো এটাকে এভাবে করে ভাঁজ করে 2 ভাঁজে ভাঁজ করে ওইটার উপরে আমরা প্যাটার্নটা রেখে তারপর কাটতে হবে। আর অবশ্যই কাটার আগে কালারিং যে চক, ওই চক দিয়ে ভালো করে আমরা এটা মার্কিং করে নিব যে কোথায় কোথায় কাটবো। এখানে আধা গজ কাপড় আছে, আধা গজ কাপড় এইভাবে আমরা যদি ভাঁজ করে প্যাটার্ন ফেলে তারপর কাটি, তাহলে হচ্ছে আমরা 6টা মাস্ক বানাতে পারবো আধা গজ কাপড় দিয়ে। তো ম্যাডাম আমাদেরকে এখানে শেখাচ্ছেন যে কতটুকু কাপড় দিয়ে কতটুকু মাস্ক বানানো যাবে, অর্থাৎ প্যাটার্ন ব্যবহার করে আমরা যখন কাটবো তখন আমরা কিন্তু সর্বোচ্চ মাস্ক হিসেবে 6টা বের করতে পারবো। আর যদি আমরা কাপড় থেকে মার্ক করে কাটি তাহলে হয়তো 4টা হবে আধা গজ দিয়ে, এর বেশি হবে না। তো প্যাটার্ন ব্যবহার করলে একটা সুবিধা হচ্ছে বেশি বেশি করে কাপড় ইউজ করা যায়, অর্থাৎ রয়েস কম বের হয়, কাপড় নষ্ট হয় কম এবং প্রোডাক্টটা বেশি পাওয়া যায়। আমরা যখন প্রফেশনাল চিন্তা ভাবনা করব তখন কিন্তু আমরা এটাই চাইবো যে কম কাপড় ব্যবহার করে কিভাবে আমরা বেশি সেল করতে পারবো বা হচ্ছে বেশি প্রোডাক্ট বের করতে পারবো। তো যাই হোক, এখানে সরাসরি কাপড়টাকে ভাঁজ করে একই পদ্ধতিতে মেপে নেওয়া হচ্ছে। কতটুকু লম্বা এবং চওড়া নিব এটা আমরা কাগজ যখন কেটেছিলাম তখন কিন্তু দেখিয়েছি আপনাদেরকে। এখানে হচ্ছে আর দেখানো হয়নি, সরাসরি ড্রয়িং করে কাটা হচ্ছে। আপনারা যারা মাস্ক বানাতে পারেন না, এই ভিডিওটা দেখলে আশা করি খুব সহজে শিখে ফেলবেন কিভাবে মাস্ক বানাতে হয়। মাস্ক বানানোটা খুবই ইজি। তো আমরা এখানে মেশিন ইউজ না করে হাতে সেলাই করে মাস্ক বানিয়ে প্রথমে হচ্ছে শিখেছি। তারপরে যখন আমরা কমপ্লিট হয়ে গেছে তারপরে আমরা ইলেকট্রিক মেশিন ইউজ করেছি। তো এখানে মেশিনের যন্ত্রাংশ ঠিকঠাক করার জন্য যতটুকু টাইম লাগবে অতটুকু টাইমে আমি বললাম যে হাতে সেলাই করেই বানিয়ে ফেলতে পারবো, যেহেতু সেলাইয়ের কাজটা খুবই অল্প। আপনারা হয়তো অনেকেই বাসায় মাস্ক বানাতে পারেন, কিন্তু যারা পারেন না এই ভিডিওটা খেয়াল করলেই বাসায় বানাতে পারবেন। মেশিন না থাকলেও সমস্যা নেই, হাতে সুই সুতা দিয়ে সেলাই করেও বানাতে পারবেন। তো কাটার পরে প্রথমে হচ্ছে 2 সাইডে আমরা এইভাবে সেলাই করে নিব। 2 সাইডে সেলাই করার পর আমরা হচ্ছে এটাকে রাবার, যেটা কানের মধ্যে লাগানো থাকে সে রাবারটা ব্যবহার করব, কিন্তু এইভাবে আগে ভাঁজ করে মাস্কের শেপে আনতে হবে। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। ম্যাডাম এখানে বুঝিয়ে দিচ্ছেন। চিকন রাবার না থাকে আমরা মোটা রাবার একটাকে চিকন করে কেটে নিচ্ছি। তো এভাবে 2 সাইডের যে অংশটা ওই পোর্শনের ভিতর দিয়ে রাবারটা ঢুকিয়ে আমরা হচ্ছে সাইডটা সেলাই করে নিব। এটাও আমরা সুই সুতা দিয়ে হাতেই করে নিচ্ছি, মেশিন ব্যবহার না করে হাতে মাস্ক বানিয়ে নিচ্ছি আমরা শেখার জন্য। আপনাদের যাদের মেশিন আছে, ইলেকট্রিক্যাল মেশিন বা হচ্ছে যে অ্যানালগ মেশিন, আপনারা মেশিনেই সেলাই করে নিতে পারবেন। তো এখানে হচ্ছে সেলাই করার পরের অবস্থা এরকম হয়েছে। এবার আমরা বালিশের কভার যেভাবে উল্টে ফেলি, এটা হচ্ছে একটুখানি জায়গা রেখে সাইডটা সেলাই করেছি যেন ওই সাইড খোলা জায়গাটা দিয়ে আমরা মাস্কটা উল্টাতে পারি। তো এই হচ্ছে উল্টানোর পরের অবস্থা। এবার এটা আমরা আয়রন করলে মাস্কটা একদম সমান হয়ে যাবে। পরবর্তীতে আমি আরও কয়েকটা শেখার জন্য প্র্যাকটিস করেছিলাম। প্রায় 6টার মতো আমরা মাস্ক বানিয়েছি এবং প্রত্যেকটাতে আমরা হাতের কাজ করেছি। হাতের কাজ শেষ করার পরে আমরা হচ্ছে মাস্কটার যে ফাইনাল লুকটা এসেছে সেটা আপনাদের সাথে আবার শেয়ার করব আপনাদেরকে দেখার জন্য। তো এই সাইডটা অনেকে মেশিনে বা হাতে সেলাই করে দিতে পারেন, চাপ সেলাই যেটাকে বলে। তো এটা দিলেও সুন্দর লাগে, আমার মনে হয় না দিলেই ভালো হবে, ফিনিশিংটা সুন্দর দেখা যাবে। কোনো ধরনের কোনো সেলাই দেখা যাচ্ছে না এখানে, মাঝখানে শুধু একটা জোড়া পড়বে। তো আপনারা বাসায় ট্রাই করবেন, আশা করি হয়ে যাবে।